আসল আঘাত হেনেই ফেলল আহত সিংহ ইরান। ইসলামী বিপ্লবী গার্ডসের মিসাইল হামলায় নিহত হয়েছে ৩ মার্কিন সৈন্য, গুরুতর আহত হয়েছে আরও ৫ মার্কিন সেনা। যুদ্ধ শুরুর পর প্রথম কোনো আমেরিকান সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেল এর মাধ্যমে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর। নিজেদের সৈন্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির নিহতের পর সর্বোচ্চ প্রতিশোধের অঙ্গীকার করেছিল ইরান। ৩ আমেরিকান সৈন্যের মাধ্যমেই শুরু হলো সেই কাঙ্ক্ষিত প্রতিশোধ পর্ব। তবে এসব আমেরিকান সৈন্য কোন ঘাঁটিতে নিহত হয়েছে তা এখনো জানা যায়নি। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পরেই ইরান জানিয়েছিল সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিশোধ অপারেশন করার, যা একই সাথে হবে বিধ্বংসী। এর প্রমাণও ইরান দিয়েছে খুব তাড়াতাড়ি। আমেরিকান সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশের মাত্র ১ ঘন্টা আগেই ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালায় ইরান। এতে মারা গেছে ৯ ইসরায়েলি, আহত হয়েছে আরও অনেক ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমের কাছে অবস্থিত বেইত শেমেশ শহরে বাংকারে আঘাত হেনেছে ইরানের হাইপারসনিক মিসাইল। ইরানের পাল্টা হামলার পরিধি শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় ৩ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত হয়েছেন অর্ধশতাধিক। আরব আমিরাত দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী। ফলে আমিরাতের ওপরে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলগত বার্তা। একই ধারাবাহিকতায় কুয়েতও হামলা করেছে ইরান। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১ জন নিহত সহ আহত হয়েছেন ৩২ জন। কুয়েত উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এই হামলাকে অনেকেই দেখছেন ইরানের বার্তা কেবল ইসরায়েল নয়, বরং মার্কিন প্রভাব বলয়ের প্রতিও। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি আঞ্চলিক মিত্র দেশগুলোতেও আঘাত হেনে একটি বহুমাত্রিক চাপ তৈরি করছে। এতে ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা সংকট তৈরি হবে। উপসাগরীয় মিত্রদের মধ্যে বিরাজ করবে আতঙ্ক ও অনিশ্চয়তা। আমেরিকাকে আঞ্চলিকভাবে চাপে রাখবে ইরান। এই কৌশল সফল হলে ইসরায়েলকে শুধু একটি ফ্রন্টে নয়, একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হবে, যা সামরিক ও অর্থনৈতিকভাবে বড় চাপ তৈরি করতে পারে। ইরানের হামলার জবাবে তেহরান যে কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়া দেখাচ্ছে তা স্পষ্ট করছে সংঘাত আর সীমিত পর্যায়ে নেই। ইসরায়েলের ভেতর প্রাণহানি, এরপর আমিরাত ও কুয়েতে আঘাত, সব মিলিয়ে এটি একটি বার্তা যে আঞ্চলিক যে কোনো হামলার জবাব বহুমুখী ও সমন্বিতভাবে দেবে ইরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।